রাজনীতির মাঠের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবং রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা, দুই ভুবনের দুই বাসিন্দা। কিন্তু কোথায় ছিল তাদের মিল? কেন তাদের নিয়মিত দেখা হতো? দর্শক, বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন, তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে। সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। শোনা যাচ্ছে ক্ষমতার অলিন্দে তাদের যাতায়াত ছিল বেশ নিয়মিত। রাজনীতির টিকিট নাকি অন্য কোনো কারণ? পর্দার আড়ালে আসলে কি ঘটতো তাদের মধ্যে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই আলোচিত অধ্যায় যা এতদিন ছিল লোকচক্ষুর অন্তরালে। দর্শক, ঘটনার সূত্রপাত খুব বেশি আগের নয়। অপু বিশ্বাস যখন হঠাৎ করেই রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন থেকেই ওবায়দুল কাদেরের সাথে তার নাম জড়াতে থাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য জোর লবিং চালিয়েছেন অপু। আর সেই সুবাদেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে তার নিয়মিত যোগাযোগের পথ তৈরি হয়। শুধু দলীয় কার্যালয় নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঘরোয়া আয়োজনেও তাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তবে গুঞ্জন উঠে, এই সাক্ষাৎ কি শুধুই রাজনৈতিক ছিল? ঘনিষ্ঠ সূত্র এবং নেটিজেনদের দাবি, ওবায়দুল কাদেরের সাথে অপু বিশ্বাসের সখ্যতা ছিল বেশ গভীর। অনেকের মতো অপু বিশ্বাস তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা সমস্যা সমাধানের জন্যও নাকি ওবায়দুল কাদেরের শরণাপন্ন হতেন। ক্ষমতার কাছাকাছি থাকার কারণে অপু বিশ্বাসও সেই সময় বেশ দাপটের সাথেই চলাফেরা করতেন। এই নিয়মিত দেখা সাক্ষাৎ কি শুধুই বড় ভাই বোনের সম্পর্ক, নাকি পারস্পরিক স্বার্থের কোনো সমীকরণ? সে প্রশ্ন আজও রহস্যে ঘেরা। দর্শক, বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক সত্যই সামনে আসছে। ওবায়দুল কাদের এখন রাজনীতির মাঠে নেই, কিন্তু তার সময়ের অনেক ঘটনা এখন মানুষের মুখে মুখে। অপু বিশ্বাস অবশ্য বরাবরই বলে এসেছেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং সেই আদর্শ থেকে তিনি নেতার সাথে মিশতেন। কিন্তু সমালোচকরা বলছেন ক্ষমতার স্বাদ পেতেই অপু বিশ্বাস ওবায়দুল কাদেরের সাথে এই ঘনিষ্ঠতা বজায় রেখেছিলেন। সেই সময় নিয়মিত দেখা সাক্ষাৎ এখন অপু বিশ্বাসের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনীতির আর বিনোদনের এই অদ্ভুত সমীকরণ নিয়ে আপনার কি মতামত? অপু বিশ্বাস কি শুধুই রাজনীতির শিকার, নাকি তিনিও সুবিধাভোগী ছিলেন? দর্শক, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। আর রাজনীতির ভেতরের এমন সব অজানা সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।